ওই ব্যক্তি বীর নয়, ওই ব্যক্তি শক্তিশালী নয়, ওই ব্যক্তি বীর নয়, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি রাগের সময় প্রতিপক্ষকে আঘাত করতে পারে, যে ব্যক্তি রাগের সময় নিজের ভাইকে ঘুষি মারতে পারে, যে ব্যক্তি রাগের সময় প্রতিপক্ষের মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করতে পারে, ছুরি দিয়ে আঘাত করতে পারে, এই ব্যক্তি বীর নয়, এই ব্যক্তি বীর নয়, বরং বীর হচ্ছে ওই ব্যক্তি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে আত্মসংযমী করতে পারে। আপনার ভাই যখন আপনাকে গালিগালাজ করবে, আপনার প্রতিবেশী যখন আপনাকে গালিগালাজ করবে, আপনাকে আঘাত করতে এসেছে, তখন আপনি তাকে আঘাত করা তো বহু দূরের কথা, আপনি আপনার হাতটাকে বেঁধে নিয়ে পিছনে এভাবে বাঁধবেন, বাঁধার পরে অন্তরের মধ্যে চিন্তা করবেন, না আমি আমার প্রতিপক্ষকে আঘাত করতে পারি না, আমি আমার প্রতিবেশীকে আঘাত করতে পারবো না, কারণ আমি হলাম বীর, আমি নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চাই, আমি হলাম বীর কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। এভাবে হাতটাকে পিছনে রেখে বারবার আপনাকে চিন্তা করতে হবে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি কখনো আঘাত করব না। রাগ যদি এরপরেও না কমে, রাগ যদি এরপরেও না কমে, ঘরের মধ্যে চলে আসতে হবে, আসার পরে দরজাটা আটকিয়ে দিতে হবে। এরপরেও যদি রাগ না কমে তবে শুয়ে থাকতে হবে, এরপরেও যদি রাগ না কমে তবে ওযু করতে হবে, সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে রাগকে কন্ট্রোল করতে হবে। আর যখনই আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন, যখনই আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন, তখনই আপনি নিজেকে বীর বলে প্রমাণিত করতে পারবেন, বীর বলে প্রমাণিত করতে পারেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, নিজেকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করিয়েন না, বরং নিজেকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ, তোমরা ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সৎ কাজের আদেশ দাও, ওয়া'রিদ আনিল জাহিলিন, মূর্খদেরকে এড়িয়ে চলো। কথাবার্তা দুই একটা আমরা বলছি, বলতে বলতে দেখা যায় একজন ইসরে পাকা লোক চট করে গালি দিয়ে বসেছে, আছে না এরকম? একেবারে তর্ক গায়ে পড়ে উঠে এসে শুরু করে দেয় আমার আপনার সাথে। মনে হয় এক পর্যায়ে তার সাথে উত্তর দিতে গেলে দিতে 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 গালিগালাজ শুরু হয়ে যায়। ঠিক না ঠিক বললাম? এরা হচ্ছে ইসরে পাকা, উপর দিয়ে এসে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বললেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া'রিদ আনিল জাহিলিন, মূর্খদেরকে এড়িয়ে চলো, ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সৎ কাজের আদেশ দাও। সে যে আপনাকে গালিগালাজ করলো, গালিগালাজ করার কারণে ও তো ভুল করেছে, এই ভুলের জন্য তাকে ক্ষমা করে দেন। বলেন তুমি ভুল করছো, গালিগালাজ করো না রে ভাই, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, কেন তুমি গালিগালাজ করছো? ও তো মূর্খ, ওদেরকে এড়িয়ে চলেন। ও যদি মূর্খ না হয় আপনাকে গালিগালাজ করলো কি করে? ও যদি মূর্খ না হয় আপনাকে কিভাবে গালিগালাজ করলো? হায় হায় হায়, কি জঘন্য পরিস্থিতি রে বাবা! আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মধ্যে, যুবকদের মধ্যে গালিগালাজ করাটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। ঠিক না ঠিক বললাম? গালিগালাজ করাটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। একজন আর একজনকে বলছে, কিরে অমুকের বাচ্চা ভালো আছিস? বলেন এরকম? একজন এসে আরেকজনকেও বলছে, কিরে পতিতার বাচ্চা তুই ভালো আছিস? মানে ওর মাকে একেবারে পতিতা বলে গালিগালাজ করে জিজ্ঞেস করতেছে, তুই কেমন আছিস? এই বেয়াকুবটা তখন করতেছে কি, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মূর্খ বেয়াকুব কোথাকার! তুমি কতটা ঘৃণিত হতে পারলে এরকম বাক্য তুমি নির্দ্বিধায় মেনে নিতে পারো? তোমার মা কি তোমাকে জন্ম দিয়ে ভুল করেছে? তোমার মা কি আজকে এই গালি শোনার জন্য তোমাকে জন্ম দিয়েছে? তোমার মাকে একজন গালিগালাজ করছে আর তুমি বলছো ভালো আছি, তার সাথে কি করে হাসি মুখে তুমি কথা বলো? তুমি যদি যোগ্য সন্তান হতে, তুমি যদি যোগ্য সন্তান হতে, তুমি যদি সুসন্তান হতে, যখন কেউ তোমার মাকে তোমার সামনে গালিগালাজ করত, তখন তুমি বলতে, তুই
আমার মাকে গালিগালাজ করেছিস, তুই আমার মাকে পতিতা বলেছিস, যতদিন পর্যন্ত তুই নিজের ভুল স্বীকার করতে না পারবি, যতদিন পর্যন্ত তুই এ ব্যাপারে ক্ষমা না চাইবি, জিন্দেগিতেও আমি তোর সাথে কথা বলবো না, কথা বলবো না। এটাই সুসন্তানের কাজ, এটাই সুসন্তানের কাজ। তোমার মা তোমাকে এত কষ্ট করে জন্ম দিল, 10 মাস পেটের মধ্যে করে ধারণ করে জীবন যাপন করলো, কখন যেন মারা যায়। হায় হায় হায়, এই ডাক্তার দেখাতে হবে, এই সিজার করতে হবে, এই তুমি লাথি মারো, এরপরে তো বড় হয়েছো, এটা লাগবে সেটা লাগবে। বাপকে তুমি ভয় পাও কিন্তু মাকে ভয় পাও না, মাকেও গালিগালাজ করো, মায়ের সাথেও দুর্ব্যবহার করো, তোমার মাকে তুমি নির্যাতন করেই আসছো। আর অন্য কোথাকার কোন অসভ্য ছেলে, অসভ্য মেয়ে তোমার সামনে তোমার মাকে কেমনে গালিগালাজ করে। তুমি যদি সুসন্তান হয়ে থাকো তবে ওর সাথে সম্পর্ক ত্যাগ হবে তো হবেই, ওকে বলতে হবে যতদিন পর্যন্ত তুই ক্ষমা না চাইবি ততদিন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। ঠিক কিনা?